মানুষের কৃত কর্মের কারণে। ধন্যবাদ জনাব নেসার কারণ জন্ম যেন চরাচর যেন দুঃখ ভোগ না করে। নমস্কার। স্বাগত বক্তব্য রাখবেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়। কত আগে না নতুন এবং আগে আমাদের সারা বাংলাদেশে 21টা জেলা অফিস পুলিশ সুপার স্যারের প্রতিনিধি হঠাৎ করে আমাদের পুলিশ সুপার স্যার বদলি হওয়াতে অনেক কাজ থাকা তো না, বিশেষ করে যুবনের ডিডি মহোদয়, টিডিসি প্রিন্সিপাল মহোদয় সহ আরো অনেক সরকারি প্রতিনিধি জীবন জগৎপতি প্রফেসর গোপিকাকান্ত মজির নাকি গচ্ছতি সর্বাত ইহজগতে চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ স্বরূপ নম্বর 38 এবং 39। দ্বিতীয় স্থান অধিকার করেছে জুবাইদা জোয়া। স্যার একটু তাকায় না দেখে। প্রথম স্থান অধিকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অর্থাৎ আমাদের মন্ত্রণালয় ভাবানুবাদ করছে জলবায়ু পরিবর্তন বলুন আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা। ওই চিপসের প্যাকেট চানাচুরের প্যাকেট আপনারা যে দূষণ নাই হাজার হাজার চানাচুরের প্যাকেট চিপসের প্যাকেট পলিথিন, ঠিক আছে? এই পলিথিন কিন্তু আমি আমার দেহ পচে গলে যাবে, এই পলিথিন কিন্তু 100 বছরে গলবে না। এখন এটা কি হচ্ছে আমার হচ্ছে নদী দূষণ হচ্ছে। আপনি নদীর এই যে পদ্মা বলেন বা আমার রিভার বেড গুলো বলেন, আপনি দেখেন আমাদের গবেষণা করে এর মধ্যে আমরা যে রিসার্চ ফাইন্ডিং গুলো পাচ্ছি ভয়াবহ অবস্থা, বুঝতে পেরেছেন? এই চিপসের প্যাকেট হবে না, ছোট ছোট চানাচুরের জন্য এইগুলো আসলে এই পন্থা থেকে আমাদের যদিও বিধিমালায় আমরা নিয়ে আসছি, এইগুলো নিয়ে আমরা খুব ব্যাপকভাবে কাজ করতে হবে। মানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, প্রশাসন মানে পারবে না, ঠিক আছে? সবার আগে আমাদের নিজেকে সংশোধন করতে। ধরেন আমরা এখানে যারা আছে 40 বছরে, আমরা যদি সংশোধন হয়ে যায় তাহলে আমার কিন্তু আইন প্রয়োজন আছে। এবং একটা ডাটা দেখেছি যে একটা গাছ এক বছরে প্রায় 13 কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং 10 কেজি অক্সিজেন রিলিজ করে, এবং এক হেক্টর একটা বনভূমি থেকে প্রায় বছরে 1.5 টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে থাকে। এবং ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চের একটা ডাটা দেখে দিচ্ছে যে একটি গাছের বয়স যদি 50 বছর হয় তাহলে সে বায়ুমণ্ডলে যে পরিমাণ অক্সিজেন রিলিজ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, পাশাপাশি যে আমাদের যে জনগ্রস্ত বাসস্থান, ভূমিক্ষয়, মাটির উর্বরতা বৃদ্ধিতে যে কন্ট্রিবিউশন করে, যেটার পরিমাণ প্রায় 35 লক্ষ টাকা। এবং বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে যে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানো, এই গাছগুলি যেহেতু লাগানো যায় এবং পাশাপাশি তার রক্ষার জন্য কিন্তু একটা সিস্টেম ব্যবহার করছেন, জিপিএস সিস্টেম। যেমন ফরিদপুরে এক শিক্ষক উনি সারা জীবনে লক্ষাধিক গাছ লাগাচ্ছে, কিন্তু আসলে সেই গাছগুলো কতগুলো বেঁচে আছে এটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আমি বিভিন্ন সময় প্রশ্ন করে উত্তর পাইনি, কারণ আসলে সেটা দিয়ে যেমন বলছে যে গাছ লাগানোর থেকে রক্ষা করার জটিল ব্যাপার। একটা সন্তান, গাছটা সন্তানের মতো। যারা অটোভাটা করে ওনাদের একটা আইন তৈরি করে দিয়েছেন গভর্নমেন্ট যে স্কুল কলেজ থেকে দূরত্ব থাকবে 400 মিটার। আমরা যারা নর্মাল এই হাওয়া বাটা করি জিগজ্যাগ পদ্ধতিতে, আমাদেরকে করে দেওয়া হয়েছে 1 কিলোমিটার। 400 মিটারের মধ্যে যদি আমাদের অনুমোদন দেয় তাহলে হয়তো দেখা যাবে স্যার 90% ভাটা ইট ভাটাই আপনি সহজেই ছাত্ররা পেয়ে যাবেন।